বিএনপির অনেক নেতাকর্মীরা তারেক রহমানকে জিয়াউর রহমানের সাথে মেলানোর চেষ্টা করে। তারা বলে বাপকে বেটা ভাই, অন্তত এটার পক্ষে আমি না। জিয়াউর রহমানের যে লেভেল বা বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো যে বলিষ্ঠ নেতৃত্ব আমার মনে হয় না যে আর কখনো কোনো নেতা দ্বারা সম্ভব। শুধু জিয়াউর রহমান নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নারী নেত্রী দেশকে এমন পর্যায়ে নিয়ে যাবে, বা তিনি একজন নারী হয়ে দেশের বিভিন্ন বিপর্যয়ে যে ঢাল হিসেবে দাঁড়িয়েছেন, এরকম নারী নেত্রী আপনি ইতিহাসে আর কখনো পাবেন না। বাংলাদেশের ইতিহাসে আপনি আর কখনো পাবেন না। আমি দালালি করতেছি না, আমি যুক্তি সহকারে বলতেছি। আপনাকে প্রথমে বুঝতে হবে যে জিয়াউর রহমান ইতিহাসটা কি। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন দুটার মধ্যে তীব্র বৈষম্য ছিল, যেখানে পূর্ব পাকিস্তানের লোকজনের সরকারি চাকরিতে যাওয়ার সম্ভাবনা 1 থেকে 2%, সেখানে পূর্ব পাকিস্তানের একজন লোক হয়ে এই জিয়াউর রহমান তিনি পশ্চিম পাকিস্তানে সেনাবাহিনী কমিশন প্রাপ্ত হন, অর্থাৎ সেনা একজন অফিসার হন। শুধু সেনা একজন অফিসার হন না, তিনি তার দক্ষতা, তার তীক্ষ্ণতা, মেধার দিক দিয়ে তিনি পশ্চিম পাকিস্তানে তিনি অনেক বড় গোয়েন্দা বিভাগে তিনি চাকরি করেছেন। ইভেন যারা সেনাবাহিনী অফিসার হবে তাদের তিনি ট্রেনার ছিলেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে ভারতকে পাকিস্তান নাকানি চুবানি খাওয়াছে। এই জন্য তাকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদা পদক দেওয়া হয়েছে। 1971 সালে এই যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে এই যুদ্ধটা সংঘটিত হয়েছে, এবং যেখানে এই বাংলাদেশ নতুনভাবে বিশ্বের মানচিত্র আবির্ভূত হতে পেরেছে। শুধু তাই নয়, 1971 থেকে 1975 সালে যে বিভৎস রূপ আমাদের এই বাংলাদেশে ছিল, সেই বিভৎস রূপ থেকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে অবদান রেখেছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি বাংলাদেশে একটা নিরপেক্ষ মানুষ, তাকে যদি বলেন যারা ওই সময় ছিল, ভাই জিয়াউর রহমান শাসনামল এবং এখনকার শাসনামল তুলনা করেন, এই বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে কার শাসনামল সবথেকে ভালো ছিল? নিঃসন্দেহে বলবে ভাই জিয়াউর রহমানের মতো সৎ বলিষ্ঠ নেতৃত্ব এবং জিয়াউর রহমানের মতো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন নেতা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হবে না। আচ্ছা, বেগম খালেদা জিয়া সম্পর্কে শুধু কয়েকটা কথা আপনাদের বলবো। আপনাদের মনে আছে 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের কথা, যেখানে আওয়ামী লীগ কীভাবে নরপিশাচের মতো ওই মাদ্রাসার ছাত্রদের উপর হামলা করে? সেদিন একজন নারী হয়ে, একজন বিএনপি নেত্রী হয়ে তিনি তার বিএনপি নেতাকর্মীদের বলেছিলেন তোমরা তাদের পাশে দাঁড়াও। সেদিন বিএনপি অনেক নেতা গাদ্দারি করেছিলেন। এই যে বাংলাদেশে বিভিন্ন ইসলামিক নেতারা আছে না, বিভিন্ন ইসলামিক দলগুলো রয়েছে না, তাদের সাথে খালেদা জিয়া অনেক ভালো সম্পর্ক ছিল। তিনি বলেছেন যে যদি আপনাদের কখনো মনে হয় যে আপনারা দেশে শরিয়া কায়েম করবেন বা ইসলামিক রাষ্ট্র কায়েম করবেন, তিনি তার সর্বাত্মক সহযোগিতা ব্যক্ত করেছেন। 2007 থেকে 2009 সাল ফখরুদ্দিন মঈনুদ্দিনের দুঃশাসনের অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তারা বিভিন্ন অপকর্ম করেছিল। তারা খালেদা জিয়াকে বলেছিল যে আপনি আমাদের অপকর্মগুলো ক্ষমা করে দেন, আমরা আপনাকে ক্ষমতায় আনবো। খালেদা জিয়া তাদের সাথে কোনো আপোষ করেনি। খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি অন্য দেশে চলে যান, আপনি নিরাপদে থাকতে পারবেন। খালেদা জিয়া যায়নি, খালেদা জিয়া দেশে থেকেছেন। 2009 সালে পরিকল্পিতভাবে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি, এবং শেখ হাসিনা ক্ষমতা এসে পিলখানা হত্যাকাণ্ড করে, এবং হত্যাকাণ্ডের মাধ্যমে ভারতের আধিপত্য এই বাংলাদেশে নিয়ে আসে। বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতো, আজকে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হতো, শাপলা হত্যার বিচার হতো। তিনি একজন আপসীন নেত্রী। তিনি বিদেশে পালিয়ে যাননি। তিনি বলেছেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নেই, তিনি দেশে ছিলেন, এবং তিনি জানেন যে দেশে থাকলে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করা হবে, এবং সেটাই করা হয়েছে। তিনি যে আপসীনতার পরিচয় দিয়েছেন এই দেশের জন্য, যদি খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যেতেন, হয়তো বিএনপির মতো একটা বড় দল থাকতো না, বা হয়তো অন্য কারো হাতে যেত, তখন বিএনপি এরকম এত সুপ্রতিষ্ঠিত দল হতো না। আমি তো বলেছি যে যতদিন জিয়া পরিবারে বিএনপি থাকবে, এই দেশ নিরাপদ থাকবে, বিএনপি নিরাপদ থাকবে। জিয়া পরিবার থেকে বিএনপি চলে যাওয়া মানে বিএনপি শেষ। আর বিএনপি যদি একবার শেষ হয়ে যায়, এই বাংলাদেশ শেষ। কারণ বিএনপির মতো একটা বড় দল এই বাংলাদেশ পুনর্গঠন দরকার, একটা জাতীয়তাবাদ দল, একটা বাংলাদেশপন্থী দল। আজ বেগম খালেদা জিয়া নেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, কিন্তু তাদের আদর্শগুলো আমরা যদি ধারণ করতে পারি আমাদের রাজনীতিতে, আপনাকে বিএনপি কর্মী হিসেবে না,
আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনার যদি একটা বলিষ্ঠ নেতৃত্ব এবং আপসহীনতার পরিচয় থাকে, আপনার দল, আপনার দেশ ঠিকই এগিয়ে যাবে। অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। এবং আধিপত্যমুক্ত কিভাবে একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা যায়, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়েছেন। তাদের মতো নেতা এবং খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশ আর কখন পাবে না, লিখে রাখতে পারেন। আমার যদি বলি যে রাজনৈতিক গুরুজন কারা, তারা আমার রাজনৈতিক গুরুজন তারেক রহমান না, বা আমি বিএনপিও করি না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তাদের প্রতি অসম্ভব রকম ভালোবাসা। আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুক, এবং যদি তাদের কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন ক্ষমা করুক। তারা এই দেশ রক্ষায়, দেশের জন্য যা করেছেন, আমরা বাংলাদেশিরা তাদের কাছে চিরঋণী। বাংলাদেশ জিন্দাবাদ।